আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাংলাদেশে কোন কোন ক্রিকেটারগুলো খেলার সুযোগ পেয়েছিল। আমরা হয়তো সকলেই জানি সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসের মতো ক্রিকেটাররা আইপিএল খেলে এসেছে। তবে এরা তিনজন ছাড়াও আরও অনেক বাংলাদেশি ক্রিকেটারই আছে যারা আইপিএল খেলে এসেছে। তবে কারা তারা জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। নাম্বার 1, আব্দুল রাজ্জাক 2008 সাল অর্থাৎ আইপিএলের প্রথম আসরে আরসিবি আব্দুল রাজ্জাককে কিনেন। নাম্বার 2, মাশরাফি বিন মুর্তজা 2009 সাল অর্থাৎ আইপিএলের দ্বিতীয় আসরে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের এই দুর্দান্ত পেসারকে তাদের দলে অংশগ্রহণ করান। নাম্বার 3, মোহাম্মদ আশরাফুল, তিনিও 2009 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পান। নাম্বার 4, তামিম ইকবাল, তামিম ইকবালকে 2012 সালে এবং 2013 সালের জন্য পুনে তাদের দলে অংশগ্রহণ করান। তবে তামিম ইকবাল সেই দুটি আসরের মধ্যে একটি আসরেও মাঠে অংশগ্রহণ করতে পারেননি। নাম্বার 5, সাকিব আল হাসান, সাকিব আল হাসান 2011 সাল থেকে বরাবরই আইপিএলে খেলে আসছে। আইপিএলে তিনি এখন পর্যন্ত দুটি দলের হয়ে অংশগ্রহণ করেছেন, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদ। নাম্বার 6, মুস্তাফিজুর রহমান, 2018 সাল থেকে বরাবরই আইপিএলে খেলে আসছে এই মুস্তাফিজুর রহমান আইপিএলে এখন পর্যন্ত 5টি দলের হয়ে অংশগ্রহণ করেছেন, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজ হায়দ্রাবাদ। নাম্বার 7, লিটন কুমার দাস, 2023 সালে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে অংশগ্রহণ করান এই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসকে। তো ভিউয়ার্স, এই 7 জন ক্রিকেটার ইতিমধ্যে আইপিএল খেলে এসেছে এবং ভবিষ্যতে কোন কোন ক্রিকেটারগুলো আইপিএল খেলতে পারে বাংলাদেশ থেকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।